83 কোটি টাকা। জাতীয় বাজেটে দারিদ্র, বেকারত্ব, অসমতা, শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক নিরাপত্তার মতো সমস্যাগুলো নিয়ে আলোকপাত করতে সরকার ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন অর্থনীতি ও উন্নয়ন বিশ্লেষকরা। সমালোচনা করেন ব্যাংকিং খাতের দুরবস্থা নিয়েও। তবে ব্যাংকিং সহ দেশের সামগ্রিক অর্থনীতি সঠিকভাবে চলছে বলে মন্তব্য করেন পরিকল্পনা মন্ত্রী। রাজধানীর ব্র্যাক সেন্টারে আয়োজিত একটি আলোচনা সভায় কথা বলেন তারা। মইদুল ইসলামের রিপোর্ট। অর্থনৈতিক ভাবনা ও সুশাসনের চ্যালেঞ্জ শিরোনামে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ আয়োজিত আলোচনা সভার বেশিরভাগ সময় জুড়েই ছিল জাতীয় বাজেটের খুঁটিনাটি নানা দিক, যেখানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, অর্থনীতিবিদ, উন্নয়ন বিশেষজ্ঞ সহ রাজনীতিবিদরা তুলে ধরেন বাজেট বাস্তবায়নে সরকারের নানা চ্যালেঞ্জ, প্রবৃদ্ধি সহ টেকসই উন্নয়নের কথা। তারা জানান, আমদানি রফতানি ঘাটতি, ব্যাংকিং খাতের দুরবস্থা এবং ক্রমাগত ঋণ বৃদ্ধির কারণে দীর্ঘমেয়াদী অর্থনৈতিক সংকটে পড়বে দেশ। প্রবৃদ্ধি হচ্ছে কিন্তু পরিবেশকে নষ্ট করছে, প্রবৃদ্ধি হচ্ছে কিন্তু কর্মনিয়োজন হচ্ছে না, প্রবৃদ্ধি হচ্ছে সেটার সঙ্গে সাধারণ মানুষের যে চাওয়া পাওয়া, আশা আকাঙ্ক্ষা, তার কিন্তু কোন রকমের মিল নেই। আমার মনে হয় যে সেই রকমের প্রবৃদ্ধি আমাদের পরিহার করা উচিত। নতুন কয়েকটা ব্যাংক দিচ্ছে, আমি জানি না এগুলো আদৌ সার্ভাইভ করবে কিনা। এরা কিন্তু প্রতিযোগিতা দিয়ে বেশি রেট অফ ইন্টারেস্ট অফার করে টাকা নিচ্ছে। ওরা কোথায় ব্যবহার করবে? ওদের টাকাই বা নিবে কে? I don't understand this. A2I প্রজেক্টের আওতায় যাদেরকে স্টার্ট আপ ক্যাপিটাল দেওয়া হয়েছিল, তাদের যে অভিজ্ঞতা সেইটার সাথে ট্যাগ করে এটাকে ব্যয় করলে অন্তত 100 কোটি টাকা ব্যয় হয়ে একটা এক্সাম্পল তৈরি হবে সামনের বছর, যাতে আমরা এটা 1000 কোটি করতে পারি। যেখানে 68% বাস্তবায়ন হয়েছে, সেই ক্ষেত্রে যদি বাজেটটা আপনি আরো বড় করে দেন, অথচ সেটা বাস্তবায়নের জন্য আপনার হাতে কাঠামো নেই, তাহলে কি দাঁড়ালো? এই যে বৈসাদৃশ্য, এগুলি কিন্তু সরকারের লোকদের চিন্তা করতে হবে। দেশের ব্যাংকিং খাতে কোনো সংকট কিংবা দুরবস্থা নেই বলে দাবি করেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। আলোচনায় অংশ নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী সুশাসনের অভাব সহ সরকারের নানা সমালোচনা করেন। এমন কোনো হয়ে যায় না যে একদম কোলাপস হয়ে যাবে, কেপটিন হয়ে যাবে, কোনো ব্যাংক রানও হয় নাই, কোনো চেক অ্যাকাউন্ট রিজার্ভ ফিরে আসে নাই, ব্যবসা বাণিজ্য চলছে, সুতরাং আমরা কোনো সংকট বা ভীতি দেখছি না। একটা বিষয় আছে, এটা আমাদের খোঁজ খবর রাখা দরকার, খুব অসুবিধার একটা বিষয়, কারণ এটা ডুয়েল সিস্টেম চলছে। উনি একটা কথা বলেছেন যে ব্যাংকের কোন চেক ফেরত যাচ্ছে না, যে ব্যাংক টু ব্যাংক ইন্টার ব্যাংক যে ট্রানজাকশন গুলো হয়, দিস আর দ্য কমিটমেন্ট, কোন ব্যাংক ফিল করতে পারে না। ফেরত দেওয়ার কারণ হচ্ছে, মূল কারণ হচ্ছে তার বলতে টাকা নাই, কিন্তু এটা তো স্বীকার করতে হবে। এটা যদি বলে ব্যাংকে কোনো চেক ফেরত যাচ্ছে না, ব্যাংকের কমিটমেন্ট ফেল হচ্ছে না, এটা তো, আর বিদেশে কত ফেল হচ্ছে সেটা হিসাব যদি আপনারা জানেন, অবাক হওয়ার মতো। সভায় বক্তারা বলেন, মূল্য সংযোজন কর সরকারের রাজস্ব আয়ের অন্যতম বড় খাত, কিন্তু জনগণের উপর এই করের বোঝা থাকলেও মানুষ বিদ্যুৎ, গ্যাস, সুপারি, পানির মতো নাগরিক সেবা ঠিকমতো পায় না। মইদুল ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা।